কংগ্রেস 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 করে আজকে আমরা যে সংগঠন বানাচ্ছিলাম, আজকে সেই দল এই আবুদুর রহমান জুয়েল এবং চালানি মাছ এই গন্ডার যে ধুবড়ি বিক্রি করতে আসছে, এখন পঞ্চায়েত বিক্রি করা আরম্ভ করছে। এই দুইজন ব্যক্তির জন্য আজকে কংগ্রেস ত্যাগ করার বাধ্য হয়েছে। গতিকে আপনারা সবাইকে আমি অনুরোধ করি, আমার ডাকে আপনারা সবাই আসছেন। আমি প্রত্যেকটা অঞ্চলে বলতে পারি নাই, টেলিফোনে ভাবে আমি কয়েকজনকে বলছি যে ভাই এই পরিস্থিতিতে ভাই আপনাকে গুরুত্ব নাই, আজকে আবুল মিয়া যদি গুরুত্ব নাই তাহলে কংগ্রেস কর্মীর গুরুত্ব কই থাকবে রকিবুল হোসেনের সাথে? আবুল মিয়ার মতো সক্রিয় একজন কংগ্রেসী গরুপুরের নেতৃত্ব দেওয়া লোকের যদি কোনো গুরুত্ব নাই, তো সাধারণ কংগ্রেস কর্মীর ওখানে গুরুত্ব থাকার কোনো কারণে নেই। জেলা পরিষদ আধা জেলা পরিষদ চলে গেছে। আপনারা আজকের পরে দেখবেন পর্যায়ক্রমে, আজকে তো এখানে হয়েছে, আজকের পরে পর্যায়ক্রমে প্রতিটা ব্লক পঞ্চায়েত থেকে রিজিগনেশন আরম্ভ হবে যে আবুল মিয়া নাই, সাবানা আক্তার নাই, নুরুল হক নাই, সবার টিম এক থেকে সবাই এক পাক থেকে রিজেন্ড হবে। চলবে না, দালালি চলবে না, নেতৃত্ব রকিবুল হোসেনের হই বিগত কংগ্রেস সরকার থাকার অবস্থাত যাক দালাল বনায় ধুবড়ী জেলা কংগ্রেসের বর্তমানের সভাপতি আবুদুর জামান জুয়েলক ঠিক সেই সময়ত এজন দালাল হিসেবে সবে জানিছিল যে ইনচার্জ মন্ত্রী যেতিয়া রকিবুল হোসেন আছিল, তেতিয়া ব্লকৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন অফিস আদালতৰ পৰা যিমান যি আছে, থানা পুলিচৰ পৰা আৰম্ভ কৰি সব কালেকশ্যন, সিন্ডিকেট কালেকশ্যন, টোটেল কালেকশ্যন আবিদুজ্জামান জুয়েলে কৰি রকিবুল হোসেনক দিছিল। সেই সময়ত কংগ্ৰেছৰ দিনত রকিবুল হোসেন ইনচার্জ থাকাৰ সময়তো বহুতো চাকৰি আমাৰ ধুবুৰী জিলাৰ ডিসি অফিসে হওক, ইৰিগেশ্যন অফিসে হওক, বিভিন্ন অফিসত আমাৰ চাকৰি হৈছিল। তেতিয়া আজিৰ নিচিনাকৈ চাকৰি হোৱা নাছিল। তেতিয়া মন্ত্ৰীবিলাকে ইণ্টাৰভিউ লৈ, অফিচিয়েলি ইণ্টাৰভিউ লৈ মন্ত্ৰীৰ নিৰ্দেশত চাকৰি হৈছিল। কিন্তু সেই সময়তে আমাৰ কংগ্ৰেছ কৰি থকা কোনো কংগ্ৰেছ কৰ্মীয়ে এটা চাকৰিও পোৱা নাছিল। সেই পৰা 1 টকা মই ল'ব নিদিলোহেঁতেন। সিহঁতে জমা কৰি থোৱা পুঁজি, সিহঁতৰ সম্পত্তি বিক্ৰী কৰি, মই শুনা কথা যে আমাৰ চৌহান চৰকাৰে কৈছে তোমাক টিকিটৰ সময়ত পইচা দিব নালাগে, তুমি 2 কোটি টকা মাহত মেনেজ কৰা, মোক এই ইলেকশ্যনত দিব লাগিব, তোমাৰ টিকিট খাটাং। গতিকে টিকিট বিক্ৰী কৰি আছে, টিকিট বিক্ৰী কৰি আমাৰ ধুবুৰী জিলাৰ মানুহৰ টকা দি সি ৰাজনীতি কৰি ইয়াৰ পৰা আমাক বিক্ৰী কৰি থৈ যাব। গতিকে সেই উদ্দেশ্য রকিবুল হোসেনক আৰু আবুদুজ্জামানৰ ওপৰত ভিত্তি কৰি এনেকুৱা দালাল গ্ৰুপ, এনেকুৱা দালাল লিডাৰ, এনেকুৱা লিডাৰক মই ঘৃণা কৰোঁ। এনেকুৱা লিডাৰক মই কেতিয়াও ধুবুৰী জিলাত প্ৰতিষ্ঠিত হোৱাৰ কাৰণে মোৰ যিখিনি শক্তি, মই এই রকিবুল হোসেনক হেৰুৱাবৰ কাৰণে মই এইখিনি শক্তি মই দেখুৱাম। ৰাইজকো মই কওঁ, ধুবুৰী জিলাৰ সমূহ কংগ্ৰেছ কৰ্মী, ধুবুৰী জিলাৰ সমূহ ৰাইজক কৈছোঁ, আপোনালোকে নাজানে মই 35 বছৰ কংগ্ৰেছৰ লগত আছিলোঁ। মই জানো রকিবুল হোসেন কি, সি এটা গন্ডার মারা নেতা, সি এজন গন্ডার। গতিকে রকিবুল হোসেন আপনি হুঁশিয়ার থাকক, আপনাক কেতিয়াও এই ধুবুৰী সমষ্টিৰ পৰা আপোনাক কেতিয়াও ওলাব নিদিওঁ। আমাৰ তেজ থকালৈকে গৰুপুৰ সমষ্টিৰ ধুবুৰী জিলাৰ বিত্ৰে হোৱা, আপুনি বঞ্চিত কৰা, জুয়েলে বঞ্চিত কৰা কংগ্রেস কর্মী নেতা, জিলা পরিষদ আবিদুর, আমার আলতাফ হোসেন মণ্ডল, আজি আনোয়ার হোসেন, আজি আমার রেজাউল আলম, আজি আব্দুল রেজ্জাক, আমিনুর রহমান, আজি বহুতো জিলা পরিষদ কংগ্রেস প্রতিনিধি আজি দল ত্যাগ কৰিব লগা হৈছে। অকল মাত্ৰ আবিদুর জামান আৰু আমার প্রার্থী রকিবুল হোসেন করার কারণে জনে যায় তাকে কয় তুমি খরচ কৰিব পাৰিলে মোৰ লগত থাকা, খৰচ কৰিব নোৱাৰিলে তোমাক নালাগে। কারণ তেওঁক আমি বিশ্বাস মন্ত্রী আছিল, তেওঁ ধুবুৰী জিলাৰ কাৰণে একো কৰা নাই। ধুবুৰী জিলাত কেতিয়াও বিনামূলীয়া চাকৰি হোৱা নাছিল, কোনো কংগ্ৰেছ কৰ্মীৰ চাকৰি হোৱা নাছিল। আজি যদিও আমি কংগ্ৰেছ কৰোঁ বা কংগ্ৰেছ কৰিছিলোঁ, কিন্তু আমি বিজেপি এজিপিৰ বিৰুদ্ধে, কিন্তু তথাপি এটা বস্তু আমি এই চৰকাৰখনক মানিব লাগিব, এই চৰকাৰখন কোনো জাতি পাতি দেখা নাই, এই চৰকাৰখন বিনামূলীয়া নিযুক্তিকৰণ কৰিছে। কিন্তু আমি কংগ্ৰেছ দলত আছিলোঁ যে আমি নিজৰ ঘৰৰ চাকৰিও আমি পইচা লৈ গৈও ঘূৰি আহিবলগীয়া হৈছে, কাৰণ আমাতকৈ বেছি পইচা দিলে তাত চাকৰি হৈছিল।